আজকে আমাদের বাড়িতে অনেক আইটেমের নাড়ুমোয়া বানানো হয়েছে, আর এই নাড়ুমোয়া খেতে আমি অনেক বেশি পছন্দও করি। প্রতি বছরই একবার করে হলেও আমার মা এই ধরনের নাড়ুমোয়া সবকিছু বানিয়ে রেখে দেবে। চলুন আপনাদের সাথে শেয়ার করি কি কি মোয়া বানানো হলো আর কিভাবে বানিয়েছে। প্রথমে অল্প অল্প করে কড়াইতে চিড়া ভেজে নিচ্ছিল। আজকে কিন্তু আমাদের বাড়িতে চিড়া দিয়েও নাড়ু বানানো হবে। চিড়াগুলো হালকা করে ভেজে নিয়েছে, খুব বেশি ভাজা যাবে না। চিড়াগুলো যখন লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু ভেজে নামিয়ে নিতে হবে। আর আজকে কিন্তু আমার নানু, দাদি, মামি সবাই মিলে নাড়ুমোয়া বানাবে। এর পাশাপাশি কিন্তু খই ভেজে নিয়েছে, আর খইগুলো আরেক দিকে বাছা হচ্ছিল। খইয়ের মোয়া খেতে যতটা না মজা, তার থেকে বেশি কষ্ট এই খই বাছা। সবাই মিলে বসে বসে খই বেছে দিচ্ছিলাম। আরেক দিকে দেখেন চিড়াগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। এই তো এখানে চিড়া, খই, মুড়ি সবকিছু রেডি করে রাখা হয়েছে। এখন শুধু গুড় পাক দিয়ে নিবে। এগুলা কিন্তু কুশুলা গুড়, আর আমরা কিন্তু কুশুলা গুড়ই বলে থাকি, কারণ এগুলা কুশুল দিয়ে বানানো হয়, কুশুলের রস দিয়ে। অনেকেই হয়তো আবার আখের গুড়ও বলে থাকে। যাই হোক, আখের গুড়গুলো ভালো করে জাল করে নিবে, এভাবে আঠালো করে। জাল হতে হতে চলুন আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। আমি কিন্তু গ্লোমানিয়াসের আলট্রা গ্লো সোপ এই সাবানটা রেগুলার ব্যবহার করি। এই সাবানটার প্যাকেটিং দেখলেই বুঝতে পারবেন সাবানটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির। এই সাবানটা ইউজ করলে ব্রন, মেস্তা, ডার্ক সার্কেল বা যে কোনো ছোট ছোট দাগ ধীরে ধীরে কিন্তু কমিয়ে দেয়। এই সাবানটা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন স্কিনের পার্থক্য। আর তাছাড়াও যাদের স্কিনে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে তারাও কিন্তু নিতে পারে। আমি কিন্তু এই সাবানটা ইউজ করার ফলে আগের থেকে অনেকটাই ফর্সাও হয়ে গিয়েছি। আমার স্কিনে দেখেন একটা ব্রনও নেই, দাগও নেই, সবকিছু কিন্তু এই সাবানটা ইউজ করার ফলে চলে গিয়েছে। আপনারা যারা এই সাবানটা অরিজিনালটা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন গ্লোমানিয়াস এই পেজে। ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দেবো, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। এবার চলুন আমার মা এবং নানুরা মিলে কিভাবে নাড়ুমোয়া বানাচ্ছে দেখাই। গুড় কিন্তু জাল হয়ে গিয়েছে আর অনেকটা আঠালো হয়ে গিয়েছে, তাই অল্প অল্প করে দিয়ে দেখছিল। এই নাড়ুমোয়া গুলো কিন্তু গরম গরম অবস্থাতেই বানাতে হবে। আমার নানু পাশেই কিন্তু ঠান্ডা পানি রেখেছিল, ঠান্ডা পানিতে হাত ভেজাচ্ছিল আর এখানে মাখিয়ে নিচ্ছিল। সবার প্রথমে হচ্ছে চিড়ার মোয়া বানিয়ে নিচ্ছিল। একদিকে অল্প অল্প করে জাল করা গুড়গুলো দিয়ে দিচ্ছিল, আরেকদিকে হচ্ছে হাত দিয়ে গরম গরম অবস্থায় মাখিয়ে নিচ্ছিল। গুড় নাকি কম হয়ে গিয়েছে, তাই আবার আরেক চামড়ি দিয়ে দিচ্ছে এখানে। এই নাড়ুমোয়া গুলো ঠান্ডা হয়ে গেলে নাকি আর হয় না, তাই গরম অবস্থাতেই মাখিয়ে নিতে হয় আর বানাতেও হয়। এই জন্যই কিন্তু একা একা নাড়ুমোয়া বানানো অনেক বেশি কষ্ট, কারণ একা একা বানাতে গেলে তো ঠান্ডা হয়ে যায়। এইদিকে মুড়ি দিয়ে, খই দিয়ে সবকিছু মিশিয়েও নিচ্ছিল। কিছু খইয়ের মোয়াও বানাবে। আর রান্নাঘরে বসে বসে আমার নানুরা হচ্ছে চিড়ার মোয়া বানাচ্ছিল গোল গোল করে। সবার সাথে সাথে আমিও কিন্তু বানাচ্ছিলাম। প্রতি বছর তো তিলের মোয়াও বানাই, তিলের মোয়াটা কিছুদিন পরে বানাবো। সামনে হচ্ছে তিলের মোয়া এবং নারকেলের মোয়া বানানো হবে, ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন সবাই মিলে কত আনন্দ করে একসাথে বসে মোয়া বানাচ্ছিল। বিশেষ করে গ্রামের বাড়িতে এরকম নাড়ু মোয়া এগুলো বানানো হয়। আমার যখন নতুন বিয়ে হয়েছিল তখন তো প্রায়ই নাড়ু মোয়া বানিয়ে বানিয়ে আমার মা পাঠিয়ে দিত। আর আমার ছেলে তো এই নাড়ু মোয়া খেতে অনেক বেশি পছন্দও করে। এবার হচ্ছে মুড়ি এবং খই দিয়ে মোয়া বানিয়ে নিবে, তো গরম অবস্থাতেই ওই গুড়গুলো আবার মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছিল। আমার মা কিন্তু নিজের হাতে সব খই একা একাই ভেজেছে। আমাদের 3 বোনেরই কিন্তু বিয়ে হওয়ার পরে এরকম নাড়ু মোয়া খই দিয়ে কিন্তু ডালাও দেওয়া হয়েছিল। এই নাড়ু মোয়া গুলো বানানো দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এই যে দেখেন অল্প অল্প করে গুড় দিয়ে দিচ্ছে, আরেকদিকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে মুড়ির সাথে। এই কাজগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হয়, তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর নাড়ু মোয়া হবে না। এই যে দেখেন গরম গরম অবস্থায় সবাই ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। যাই হোক, এরপর একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছে আর ওইখানে হাত ভেজাচ্ছে আর মোয়াগুলো বানিয়ে নিচ্ছে। হাত না ভেজালে কিন্তু মোয়াগুলো সুন্দরও হবে না আর সুন্দর শেপও হবে না। আমার মা একা একা বানাতে পারবে না বলে আমার নানুদেরকেও ডেকে এনেছে। এখানে হচ্ছে আমার 2টা নানু এবং মামি এবং আমার দাদিও আছে। সবাই মিলে আনন্দ করে দেখেন কত নাড়ু মোয়া এগুলো বানিয়ে নিল। বিশেষ করে এই নাড়ু মোয়া গুলো শীতকালে বানানো হয়, কারণ শীতের সকালে এরকম নাড়ু মোয়া খেতে খুবই ভালো লাগে। এরপরে খই এবং মুড়ি দিয়ে কিছু পাক দিয়ে নিয়েছে, এগুলো হচ্ছে এই পাতিলে ভর্তি করে রেখে দিবে। আমার কাছে মনে হয় নাড়ু মোয়া খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। বানানোর পরে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই সব নাড়ু মোয়া গুলো একটা বয়ামে ভর্তি করে রেখে দিবে। এই যে এইগুলো হচ্ছে চিড়ার মোয়া। যাই হোক, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।